হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফাইনালি অনেক দিন পরে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে আবার ব্যাক করেছি। তোমরা তো অবশ্যই জানো যে আমরা যেহেতু কপিরাইটেড কন্টেন্ট নিয়ে কাজ করি, তো এই জন্য আমাদের চ্যানেলে রেগুলারলি প্রবলেম থাকে। প্রত্যেকটা চ্যানেলেই একটা না একটা প্রবলেম লেগেই থাকে, আর এই জন্য আমরা অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করি। এই ধরনের মুভি এক্সপ্লেন যারা করে তারা দেখবে 2-3টা চ্যানেল ক্রিয়েট করে। এর কারণই হচ্ছে একটা, যে কোনো সময় যে কোনো চ্যানেল চলে যেতে পারে। র্যান্ডম ভিডিও চ্যানেল যে 5 বছর রয়েছে এটা ভাবতেই তো আশ্চর্য লাগে আমার কাছে, যে এখন এই চ্যানেলটা আছে। হয়তো তোমরা সবাই চ্যানেলটিকে ভালোবাসো বা তোমাদের দোয়াই চ্যানেলটা রয়েছে। তো যাই হোক, আমরা অনেকদিন পরে ব্যাক করেছি অসাধারণ একটা সিরিজ নিয়ে। এটা হচ্ছে অ্যারাবিক একটা সিরিজ। এই সিরিজটা তৈরি হয়েছে হচ্ছে জর্ডানে, এবং এটা স্কুল বুলি নিয়ে সিরিজ। তো এই সিরিজটা এই পর্যন্ত সিজন 1 এবং সিজন 2 বের হয়েছে। তো সিজন 1 এ রয়েছে 8টা পর্ব, যার 4টা পর্ব আমরা এক ভিডিওতে শেষ করব, আর বাকি 4টা পর্ব আমরা শেষ করব আরেকটা ভিডিওতে। মানে সিজন 1 আমরা 2টা ভিডিওতে শেষ করব। এবং এই সিরিজটার IMDb রেট কিন্তু অনেক ভালো, 10 এ 7.1। এবং এই সিরিজে আমরা দেখবো যে একজন ভালো মানুষ, তাকে যদি বেশি জ্বালাও তারপর সে কতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মানে এখানে আমরা দেখতে চলেছি একজন অত্যাচারিত মানুষ, একজন দুর্বল মানুষ যখন ভয়ঙ্কর হয়ে ওঠে সে কত ভয়ঙ্কর হতে পারে। তবে এটা কোনো অ্যাকশন টাইপের সিরিজ নয়, একেবারেই বাস্তবধর্মী একটা সিরিজ। তো যাই হোক, কথা না বেরিয়ে চলো আমরা অ্যারাবিয়ান এই সিরিজটা সম্পর্কে জেনে আসি খুবই সংক্ষেপে। তবে তার আগে ব্রেক রয়েছে, ব্রেকটা স্কিপ করে তোমরা মূল ভিডিওতে চলে যাও। ডিসক্রিপশনে ডুরাশন দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো এই সিরিজের নাম হচ্ছে আল রাওয়াবি স্কুল ফর গার্লস, এবং এই সিরিজে আমরা দেখবো হচ্ছে মরিয়ম নামের একটা মেয়ের স্টোরি। এবং মরিয়ম খুবই সাধারণ আর ভালো একটা মেয়ে, কিন্তু এই নিরীহ দুর্বল ভালো মেয়ে যখন কারো উপর রেগে যায় তখন সে অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। তো সিরিজে যখন শুরু হয় আমরা দেখতে পাই মরিয়ম জর্ডানের একটা বিখ্যাত স্কুলে পড়ে, আর এই স্কুলে একদিন মরিয়মকে কয়েকটি মেয়ে মেরে নিচে ফেলে দেয়। আর মরিয়ম যখন অজ্ঞান হয়ে যায় তখন ওরা ভয় পেয়ে ওকে ওখানেই ফেলে সেখান থেকে চলে যায়। আর তারপর পুলিশ করে কি সেই সব মেয়েদেরকে জিজ্ঞাসাবাদ করে যারা মরিয়মকে মেরেছে। তবে কোনো মেয়ে স্বীকার যায় না, সবাই বলে আমরা কি জানি। এবং আমরা ওদের দেখে স্পষ্ট বুঝতে পারি ওরা যে মরিয়মকে মেরেছে, মেরে অজ্ঞান করে দিয়েছে, এটা নিয়ে ওদের মনে কোনো ধরনের অনুশোচনাও নেই এবং ডাইরেক্ট কেসে না করে দেয়। আর তারপর কাহিনী চলে যায় হচ্ছে 14 দিন আগে, মানে এই ঘটনার 14 দিন আগে কাহিনী চলে যায়। তো মরিয়ম গার্লস স্কুলে পড়ে, আর স্কুলে যাওয়ার জন্য সে বাসে উঠে তার প্রিয় বান্ধবী টিনার পাশে বসে। অ্যাকচুয়ালি স্কুলে টিনাই তার একমাত্র বান্ধবী ছিল। আর পেছনের সিটে আমরা এই স্কুলের সবচেয়ে বিখ্যাত দুজন মেয়েকে দেখি। একজনের নাম হচ্ছে লিয়ান আর একজনের নাম হচ্ছে রেনিয়া। আর লিয়ান হচ্ছে মূলত ওই বুলি গ্রুপের লিডার, আর সবাই লিয়ানকে দেখে ভয় পায়। আর এর কারণটা হচ্ছে লিয়ানের বাবা একে তো বড়লোক, মানে বড়লোক ব্যবসায়ী, তার উপর রাজনৈতিক পার্সন, এবং তার বাবার অনেক হাত লম্বা থাকায় স্কুলের প্রিন্সিপালও তাকে দেখে ভয় পায়। আর এর জন্য লিয়ান যা মনে হয় তাই করুক, সে কোনো বিপদে পড়ে না। তবে তার মানে এই না যে তার বাবা তাকে প্রশ্রয় দেয়, তার ভাই তাকে প্রশ্রয় দেয়। মানে লিওনই তার বাবার ক্ষমতায় মনে করো যে সবকিছু করে আর কি। তো যাই হোক, লিয়ান এখানে মরিয়মকে স্টুপিড বলে ডাক দেয় আর তার শরীরের গঠন নিয়ে মজা করতে থাকে, কিন্তু মরিয়ম তাদের কথা পাত্তা না দিয়ে চুপচাপ টিনার সাথে গল্প করতে থাকে। আর এখানে লিয়ানের কথা আমরা জানতে পারি সে লুকে একটা ছেলের সাথে ফেসবুকে কথা বলতো, আর সেই ছেলেটা তার এখন বয়ফ্রেন্ড হয়ে গিয়েছে। কিন্তু এই সব কথা লিয়ানের পরিবার জানে না, আর লিয়ানের পরিবার জানলে অনেক বড় সমস্যা হবে আর কি। তো এখন লিয়ান ওর বান্ধবী রেনিয়াকে বলে, আজকে আমার বয়ফ্রেন্ড লেথের সাথে আমি দেখা করতে যাব, আর পরের স্টপ আসলে আমি বাস থেকে পালিয়ে যাব। তো এরপরে যখনই পরের স্টপ আসে তখনই লিয়ান করে কি টিনার উপরে চা ফেলে দেয়, যে কারণে সবাই টিয়ানের উপর তাকিয়ে থাকে, ড্রাইভারও টিয়ানের উপর তাকিয়ে থাকে। আর এই সুযোগে লিয়ান করে কি লুকিয়ে বাস থেকে নেমে চলে যায়, আর তাকে পালাতে মরিয়ম কিন্তু দেখে ফেলে। তবে সেই ব্যাপারে তেমন কিছু চিন্তা করে না, মানে ইগনোর করে, কি করবো, তো একটা দুর্বল মানুষ। তো এরপর স্কুলে টিনা করে কি ওর শার্ট থেকে চায়ের রং তোলার চেষ্টা করে, কিন্তু সেই রং কোনোভাবে ওঠে না। তোমরা জানো চায়ের রং কিন্তু সহজে ওঠে না। তো এখানে আমরা জানতে পারি লিয়ান, রেনিয়া এবং ওদের আরো একটা বান্ধবী রয়েছে যে অপেক্ষাকৃত দুর্বল, যার নাম হচ্ছে রোকেয়া। মানে এই তিনজন একসাথে থাকে, এবং রেনিয়া এবং ওদের বান্ধবী রোকেয়া, যেটা আর কি হিজাব পরে, ওরা দুজন মনে করো লিয়ানের চামচা আর কি। আর অন্যদিকে আমরা লিয়ানকে দেখি যে একটা বাথরুমে গিয়ে স্কুলের পোশাক ছেড়ে অন্য একটা পোশাক পরে রেস্টুরেন্টে গিয়েছে ডেটিং এর জন্য, যেখানে
যেখানে সে লেদের সাথে দেখা করে। আর এখানে আমরা ওদের কথা জানতে পারি কয়েক মাস ধরে তারা ফেসবুকে কথা বলছে, আজকেই প্রথমে একে অপরের সাথে দেখা করেছে। আর এই ছেলেটা হচ্ছে ক্রিশ্চিয়ান। তো যাই হোক, লিয়ান অনেক ভয় পেয়েছিল, কারণ তাকে যদি কেউ এখানে লেথের সাথে দেখে ফেলে অনেক বড় একটা প্রবলেম। একে তো প্রেম করছে, তার উপর আবার একটা ক্রিশ্চিয়ান ছেলের সাথে। আর এইদিকে ক্লাস শুরু হওয়ার পরে ক্লাস টিচার মিস আবির নব নামের একটা মেয়েকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর এখানে লক্ষ্য, নব কিন্তু একটু হিপ হপ টাইপের মেয়ে ছিল, মানে সে আজকে স্কুলে নতুন এসেছে এবং তার আলাদা পোশাকের জন্য তাকে সবার চেয়ে আলাদা লাগছিল। তো এরপর স্কুল ছুটি হলে বাস যখন আবার বাড়ির রাস্তার দিকে আসে, তখন লিয়ান করিকে আবার লুকিয়ে বাসের ভেতরে চলে আসে। আর তারপর সে তার বান্ধবী রিনাকে তার ডেটের ব্যাপারে সমস্ত কিছু বলতে শুরু করে। আর তখন জানা যায় লিয়ান আবারও বুধবারে তার বয়ফ্রেন্ড লেথের সাথে দেখা করতে যাবে। আর এরপর রাতের বেলা আমরা মরিয়মকে তার পরিবারের সাথে খাবার টেবিলে দেখি। আর এখানে আমরা জানতে পারি মরিয়মের বাবা হাসতে খুব ভালোবাসে, খুবই মিশুক টাইপের, তবে তার মা অনেক স্ট্রিক্ট টাইপের মহিলা। তো যাই হোক, মরিয়মের বাবা মা মরিয়মকে এবং তার ছোট ভাইকে অনেক ভালোবাসে। আর এরপর খাবার শেষ করে মরিয়ম তার বয়ফ্রেন্ড ইজানের সাথে কথা বলে স্কাইপিতে, এবং তারা গত 14 দিন ধরে কথা বলছে, অনলাইন বয়ফ্রেন্ড আর কি। আরো পরে হচ্ছে বয়েজ স্কুলে। তবে মরিয়ম ব্যস্ত থাকার কারণে খুব বেশি কথা বলতে পারে না। আর এখানে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে গিয়ে মরিয়মের একটু খারাপ লাগে, কারণ সে তার বয়ফ্রেন্ডের সম্পর্কের ব্যাপারে তার প্রিয় বান্ধবী টিনাকে এখনো কিছু বলেনি। তো যাই হোক, তাদের কথা বলার এক পর্যায়ে ইজান মরিয়মকে হঠাৎ করে স্টুপিড বলে ফেলে। আর এটা শুনে মরিয়ম খুবই রেগে যায়, কারণ স্কুলে ওই বুলি মেয়েরাও তাকে স্টুপিড বলতো। তো যাই হোক, পরের দিন জিম ক্লাসের সকল মেয়েরা বাস্কেটবল খেলছিল, আর সেখানে মরিয়ম আর লিয়ান একই টিমে ছিল, কিন্তু লিয়ান ওর সাথে অনেক খারাপ ভাবে কথা বলে আর বল পাস দেয়। আর এটা দেখে টিচার লিয়ানকে অনেক কথা শোনায়, যার কারণে লিয়ান আরো বেশি রেগে যায় এবং সে রেগে করে কি মরিয়মের গায়ে বল ছুড়ে মারে। তো এখানে টিচার লিয়ানকে বকা দিলেও লিয়ান উল্টো টিচারকে নিয়ে মরিয়মকে নিয়ে মজা করতে থাকে। তবে মরিয়মকে বা টিচারকে এত কিছু বলার পরেও লিয়ানকে শাস্তি দেওয়ার সাহস টিচারের হয় না, ওকে জাস্ট ম্যাচের পাশে বসিয়ে রাখা হয়। মানে বুঝতেই পারছো, পাওয়ার আর পাওয়ার। তো এরপর যখন মেয়েরা তাদের পোশাক পরিবর্তন করছিল, তখন লিয়ান দেখতে পায় মরিয়ম ওর দিকে রেগে তাকিয়ে রয়েছে। তো এতে লিয়ান রেগে যায় এবং মরিয়মকে ধাক্কা দেয় ইচ্ছে করে। আর সে সবার সামনে মরিয়মের উপর দোষারোপ করতে থাকে যে মরিয়ম উল্টো ওর সাথে খারাপ ব্যবহার করেছে। আর নব তো এই সবকিছু লক্ষ্য করছিল, মানে নতুন মেয়েটা, এবং সে দেখেছে যে লিয়ান ইচ্ছে করে মরিয়মকে ধাক্কা দিয়েছে এবং ইচ্ছে করে ওর উপর মনে করে দোষ চাপাচ্ছে, তবে তারপরে ও কিছু বলে না। তো এখানে লিয়ানকে তো সবাই ভয় পায় এবং সবাই করে কি লিয়ানকে খুশি করতে উল্টো মরিয়মকে টিটকারি করতে থাকে। মরিয়মকে সবাই পাগল বলতে থাকে যে কেন তুমি ওর সাথে খারাপ ব্যবহার করেছো, যদিও মরিয়মের এখানে কোনো দোষই নেই। তবে এতে মরিয়ম মানসিকভাবে খুব কষ্ট পায় এবং সে ঠিক করে সে লিয়ানের উপর প্রতিশোধ নেবে। তো কিছুক্ষণ পরে টিনা মরিয়মকে বলে লিয়ান আবারও বাইরে লেতের সাথে দেখা করবে, মানে বুধবার দিন দেখা করবে। তো এর জন্য মরিয়ম করে কি প্রিন্সিপালের কাছে গিয়ে লিয়ানের বাইরে যাওয়ার ব্যাপারটা জানিয়ে দেয় যে স্কুল বাস থেকে পালিয়ে যায়। তো এর ফলে প্রিন্সিপাল করে কি লিয়ানকে অফিসে ডাকে। তো এখানে প্রিন্সিপালও লিয়ানকে খুব একটা কিছু বলতে পারে না। এই কাজটা যদি অন্য কোনো মেয়ে করতো তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হতো, কিন্তু প্রিন্সিপাল জাস্ট লিয়ানকে ওয়ার্নিং দেয় যে তুমি এমন কিছু করো না যাতে তোমার মান সম্মান যায়, পরিবারের মান সম্মান যায়। মানে বড়লোকদের জন্য সবসময় টিচারদের মনে একটা আলাদা সিম্পেথি কাজ করে। কিন্তু মিস আবির যখন জানতে পারে যে এত বড় একটা কথা জানার পরও প্রিন্সিপাল লিয়ানকে কোনো শাস্তি না দিয়ে উল্টো ছেড়ে দিয়েছে, তখন তিনি অবাক হয়ে যান। আর এই ব্যাপারে তিনি প্রিন্সিপালকে কারণ জিজ্ঞাসা করলে প্রিন্সিপাল জানান লিয়ানের বাবার মন খারাপ আমি করতে চাই না, লিয়ানের বাবা অনেক বড় মাপের একজন মানুষ। আর এখানে লক্ষ্যে প্রিন্সিপালও কিন্তু ক্রিশ্চিয়ান আর কি। আর এইদিকে লিয়ান, রেনিয়া আর রোকিয়া জানতে পারে ওদের বাসেরই কেউ একজন প্রিন্সিপালকে এই কথা জানিয়েছে, তাছাড়া তো অন্যভাবে জানার কথা না। তো এই জন্য লিয়ান করে কি সেখানে যে ক্লিনার রয়েছে তাকে ব্ল্যাকমেল করে এবং ওকে বলে তোমাকে খোঁজ করতে হবে যে প্রিন্সিপালের কাছে আমার নামে কে নালিশ করেছে। তো যাই এরপর স্কুল শেষ না হতে হতে ওদের কাছে তথ্য আসে এবং ওরা জানতে পারে যে মরিয়ম মিস প্রিন্সিপালের কাছে নালিশ করেছিল। তো এই জন্য তারা তিনজন কৌশলে মরিয়মকে স্কুলের পেছনে ডাকে এবং তারা মরিয়মকে খুব খারাপ ভাবে মারতে শুরু করে। আর মরিয়মের তখন সাহায্য চাওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। আর এরপর এক পর্যায়ে লিয়ান করে কি মরিয়মকে ধাক্কা দেয়, যে কারণে মরিয়মের মাথায় আঘাত লাগে, মানে রাস্তার উপর গিয়ে পড়ে আর মরিয়ম সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপর তিনজন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণ পরে নব মরিয়মকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে হসপিটালে কল করে এবং এরপর ওকে অ্যাম্বুলেন্সে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর পরের দিন পুলিশ আসে স্কুলে এবং তারা স্কুলের ওই তিনজন সবচেয়ে বেদব তিনজন মেয়েকে জিজ্ঞাসা করে, যেটা আমরা মুভির শুরুতে দেখেছি আর কি। তো ওরা বলে এই ঘটনায় আমাদের কোনো হাত নেই। আর এরপর আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা দেখি নব কিন্তু লিয়ানদেরকে মরিয়মকে মারতে দেখেছে, কিন্তু তখনই ওর কাছে রেনিয়া আসে এবং ওকে ধরে ফেলে এবং ওকে ভয় দেখায় তুমি যদি কাউকে বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। তো এর জন্য অফিসার যখন নবকে ব্যাপারে জিজ্ঞাসা করে নবও কিছু বলে না। তো এর কিছুদিন পরে মরিয়ম যখন সুস্থ হয় তখন স্কুলে একটা মিটিং ডাকা হয় যাতে জানা যায় যে মরিয়মকে কারা মেরেছিল। তো পুলিশ এখানে মরিয়মকে সবকিছু সত্যি বলতে বলে, তবে মরিয়ম অনেক ভয় পেয়েছিল। তো এই জন্য সে জানায় আমার ওই মেয়েদের চেহারা মনে নেই। আর এই কথা শুনে প্রিন্সিপাল অনেক খুশি হয়, কারণ সে জানে লিয়ান এই কাজটা করেছে এবং লিয়ানের কোনো বিপদ হয়নি। তো এরপর পুলিশ অফিসার সকল ছাত্রীদের একটা ওয়ার্নিং দেয় যে মরিয়মকে যে মেরেছো নিজের মুখে স্বীকার করো, তা না হলে কিন্তু অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। তো এই কথা শুনে লিয়ান উঠে দাঁড়ায় এবং বলে হ্যাঁ আমি মরিয়মকে ধাক্কা দিয়েছিলাম, এর কারণ হলো মরিয়ম আমাকে বাজে কথা বলেছে এবং আমাকে খারাপ ভাবে টাচ করেছিল, আর আমি তাই নিজেকে রক্ষা করতে মরিয়মকে ধাক্কা দিয়েছিলাম। আর আমরা সবাই কি জানি লিয়ান বড়লোক, লিয়ানের পাওয়ার রয়েছে। তো এই জন্য সকল মেয়ে
মেয়েরা লিয়ানকে সাপোর্ট করতে শুরু করে। কেউ মরিয়মকে বিশ্বাসই করে না। আর এইদিকে নব কিন্তু সবকিছু জানতো, তো এর জন্য তার মরিয়মের জন্য খারাপ তো লাগছিল, কিন্তু ও সাহস করতে পারে না কিছু বলতে। তো এই কারণে আবারও লিয়ানকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়, কিন্তু মরিয়মকে উল্টো 2 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয় স্কুল থেকে। আর এখানে লক্ষ্য মরিয়মের মাও কিন্তু মরিয়মের পক্ষ নেয়নি, তিনিও মনে করেন তার মেয়েরই হয়তো ভুল হয়েছে। তো এই সবকিছুর জন্য মরিয়ম মারাত্মকভাবে ভেতর থেকে ভেঙে পড়ে এবং তার অনেক খারাপ লাগা শুরু করে এবং তার এত রাগ হওয়া শুরু করে যে সে লিয়ানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সংকল্প করে ফেলে। এরপর মরিয়মকে 2 সপ্তাহ পরে ডক্টরের কাছে পাঠানো হয়। আর এখানে মরিয়ম তার শত্রুদের মধ্যে শুধুমাত্র লিয়ানের নামই বলে। আবার এদিকে তার বান্ধবী টিনাও তার মেসেজের রিপ্লাই দিচ্ছে না এবং স্কুলে যাওয়ার পরও টিনার সাথে কথা বলে না, ওকে অ্যাভয়েড করে। আর এইদিকে লিয়ান আর তার বান্ধবীরা স্কুলে এমন ভাবে চলাফেরা করে যে ওরা হচ্ছে স্কুলের মালিক, বাকি সবাই ওদের গোলাম। ওরা কাউকেই ভয় পায় না, মানে আস্তে আস্তে ওদের ভয়ের লেভেলটা কেটে গিয়েছে এবং ওরা এটাও জানে মরিয়মকে আর কেউ কখনো বিশ্বাস করবে না। ওরা ইচ্ছা মতো ওকে টিটকারি করতে পারবে, যে কোনো মেয়েকে ওরা বুলি করতে পারবে। তো এরপর ওদের ন্যাশনাল ফুটবল টিমে ভর্তি হওয়ার কথা বলা হয়, তবে স্কুল থেকে মাত্র 2 জন ছাত্রীকে বাছাই করা হবে। আর তখন লিয়ান এবং রেনিয়া রোকেয়াকে বাইরে বের করে দেয়, মানে ওদের 3 নম্বর বান্ধবীকে বাইরে বের করে দেয় এবং বলে দেখো আমরা দুজনেই এখানে সিলেক্ট হব, তুমি রোকে এখানে টিকতে পারবে না। তো রোকেয়ার তখন মন খারাপ হয়ে যায়, যেদের সাথে এতদিন রইলাম কিন্তু আমারে বের করে দিল, কিন্তু তারপরেও কিছু বলে না। আর এই কারণে ওদের ওই রোকেয়ার সাথে দূরত্ব হয়ে যায় মানসিকভাবে। আর এরপর মরিয়ম যখন স্কুলে যায় তখন টিনার সাথে দেখা হয়। তখন টিনা মরিয়মকে বলে দেখো আমি তোমার আর ইজানের সম্পর্কের ব্যাপারে জেনে গিয়েছি, আর এই সম্পর্কের কথা তুমি আমাকে বলোনি, এর জন্য আমি রেগে রয়েছি। আর আমি সেদিন তো ওয়াশরুমে ছিলাম না, তবে আমি লিয়ানের কথায় বিশ্বাস করি যে তুমি খারাপভাবে ওকে টাচ করেছো এবং তুমি আমার কাছ থেকে দূরে থাকবে। তো মরিয়ম লিয়ানের কারণে তার একমাত্র বান্ধবীকেও হারিয়ে ফেলেছে, মানে মরিয়মের মান সম্মান এত চলে গিয়েছে যে স্কুলে তাকে কেউ বান্ধবী পরিচয়ও দিতে চায় না। তো এরপর মরিয়ম যখন ক্লাসে আসে তখন লিয়ানরা আবার ওকে বুলি করতে থাকে, আর তাই দুঃখে মরিয়ম ওয়াশরুমে চলে যায় এবং সে প্ল্যান করে কিভাবে সে লিয়ানের গ্রুপকে শেষ করে দেবে। আর এরপর মরিয়ম সবার আগে ফায়ার অ্যালার্ম ভেঙে ফেলে, আর এর ফলে স্কুলে শব্দ হওয়া শুরু হয়। আর এই কারণে স্কুলের সবাইকে বাইরে যেতে হয়। তো সবাই যখন বাইরে যায় মরিয়ম তখন করে কি লিয়ানের ফোন চুরি করে এবং অ্যানাউন্স রুমে গিয়ে মিস আবিরকে যে গালি দিয়েছিল হোয়াটসঅ্যাপে সেই ভয়েসটা প্লে করে দেয় এবং ও যে কত বিশ্রী টাইপের মেয়ে সেগুলো প্লে করে দেয়। আর পুরো স্কুল তখন লিয়ানের এইসব কথা শুনতে পায়। আর তারপর মিস আবির করে কই 3 মেয়েকে স্কুলে ডাকে, মানে ওদের 3 জনের কথা গোপনে তো গ্রুপের কথা তো পাবলিক হয়ে গিয়েছে এবং এখানে সে লিয়ানের কোনো কথা শোনেন না এবং আগে থেকেই কিন্তু মিস আবির লিয়ানকে দেখতে পারে না সিরিয়াসলি, মানে ওকে এত বেশি সবাই সুযোগ দেয় যে এই কারণে মিস আবির দেখতে পারে না, তিনি খুব লিগেল এবং ওদের শাস্তি হিসেবে স্কুল পরিষ্কার করার কাজ দেয় এবং এছাড়া ওরা কোনো খেলা অংশ নিতে পারবে না। সামনে যে ফুটবল টিমটা হবে সেখানে লিয়ান এবং রেনিয়া অংশগ্রহণ করতে পারবে না। আর এরপর আমরা তাদের 3 জনকে পরিচ্ছন্ন কর্মীর পোশাকে দেখতে পাই এবং তারা 3 জন মিলে স্কুলের মাঠ পরিষ্কার করছে। আর এসব দেখে তো স্কুলের বাকি মেয়েরা হাসতে শুরু করে আর মরিয়ম তো বেঞ্চে বসে অনেক মজা নিতে থাকে, কারণ তার এই প্ল্যান পুরোপুরি কাজ করেছে। আর এরপর নব করে কি মরিয়মের কাছে আসে এবং নব মরিয়মকে বলে আমি জানি এই সবকিছু তুমি করেছো, এবং নব আরো বলে তবে এই ব্যাপারে আমি কাউকে কিছুই বলবো না, কিন্তু এরপর থেকে তুমি সতর্ক থেকো। আর এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে নব এর আগে যে স্কুলে পড়তো সেই স্কুলের পরীক্ষার প্রশ্ন স্কুলের ডাটাবেস থেকে হ্যাক করে চুরি করেছিল, যে কারণে আগের স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। আর তাই নব মরিয়মকে বলে দেখো আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না, আর এর জন্যই আমি তোমার পক্ষে বিপক্ষে কোনো কথা বলিনি। আমি চাই না আবারও আমার স্কুল পরিবর্তন করা হোক বা স্কুল থেকে আমাকে বের করে দেওয়া হোক। আর এইদিকে লিয়ান করে কি প্রিন্সিপালের কাছ থেকে আবার অনুমতি নিয়ে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে, যেখানে কিনা স্কুল টিচার মিস আবিরকে খেলতে নিষেধ করে দিয়েছিল, তবে প্রিন্সিপালের পাওয়ার তো বেশি, তো প্রিন্সিপালের কারণে মিস আবির লিয়ানকে কিছুই বলতে পারে না, তবে সে রাগ হয় আর কি। আর এইদিকে খেলার সময় লিয়ান মরিয়মকে বল দিয়ে মারে, যে কারণে তাদের মধ্যে ঝগড়া হয়। আর তখন টিচার এসে ওদেরকে থামিয়ে দেয়। আর তারপর রেনিয়া লিয়ানকে বলে দেখ আমি যখন মরিয়মকে মারছিলাম তখন নব কিন্তু আমাদেরকে দেখে ফেলেছিল, তবে ওকে আমি হুমকি দিয়েছিলাম এ ব্যাপারে ও যেন কাউকে কিছু না বলে। কিন্তু এই কথা শুনে লিয়ানের সন্দেহ হয় তার মানে নবই হয়তো আমার ফোন চুরি করে সেই ভয়েসটা সবাইকে শুনিয়েছে। তো এই কারণে স্কুল শেষ হওয়ার পরে ওরা করে কি নবের যে ছোট বোন ওর বোনকে ধরে ইনহেলার কেলে নেয় এবং ওকে বুলি করতে থাকে। আর এটা দেখে নব যখন ওদের আটকাইতে যায় তখন লিয়ান ওকে দূরে থাকতে বলে। তো এইটার ফলে যেটা হয় নব এখন লিয়ানের গ্রুপকে ঘৃণা করতে শুরু করে, লিয়ানকে ঘৃণা করতে শুরু করে। আর এই জন্য মরিয়মের সাথে যোগ দেয় এবং মরিয়মকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং ওরা প্ল্যান করে কিভাবে ওরা দুজনে মিলে লিয়ান এবং তার বন্ধুদেরকে পরাস্ত করবে। তো এরপর নব মরিয়মের বাড়িতে যায় আর নব মরিয়মকে সাহায্য করতে বলে। আর মরিয়ম তখন তাদের সব প্ল্যান বুঝিয়ে বলে এবং বলে ওই 3 মেয়েকে ছাড়াও প্রিন্সিপালকেও আমাদের সাহায্য করতে হবে, কারণ প্রিন্সিপালই হচ্ছে ওই টাকা দেখলে সবার পেছনে গোলামি করে। তো যাই হোক সবার আগে মরিয়ম সিলেক্ট করে যে রোকেয়ার উপর সে বদলা নেবে, কারণ রোকেয়া বাকি দুজনের চেয়ে অপেক্ষাকৃত দুর্বল এবং ওকে খুব সহজে ফাঁসানো যাবে। তো পরের দিন মরিয়ম যখন স্কুলের ক্যান্টিনে আসে তখন সে টিনাকে লিয়ানের গ্রুপে দেখতে পায় আর তারা টিনাকে একটা মেয়ের সাথে খাবারের কম্পিটিশন করাচ্ছে এবং এটা অবশ্যই টিটকারি টাইপের একটা কম্পিটিশন। টিনাকে অবশ্যই টিটকারি করাচ্ছে ওরা, কিন্তু টিনাটা বুঝতে পারে না। বিষয়টা বুঝিয়ে বলি, এখানে হচ্ছে খাবারের কম্পিটিশন হচ্ছে 2 ভম্বলের। তো টিনাকে নিয়ে সবাই মজা করছে, কিন্তু টিনা এটা বুঝতেই পারছে না যে মেয়েরা ওর উপর হাসছে। তো যাই হোক প্রতিযোগিতা শেষ হলে মরিয়ম টিনাকে বলে তুমি কি বুঝতে পারছো না সবাই তোমাকে নিয়ে মজা করছে, তোমাকে টিটকারি করছে? টিনা বলে কি বলছো তুমি, এখানে তো আমি মজাই পাচ্ছিলাম, তোমার কি হিংসা হচ্ছে আমাকে দেখে? আর এই কথা বলে টিনা করে নতুন বন্ধুদের কাছে চলে যায়, মানে বুঝতেই পারছো তুমি রিলেট করতে পারছো
হয়তো, মানে টিনা ক্লাসের টপ মেয়েদের সাথে মিশতে পারছে, ইয়ানদের সাথে, এটা একটা পাটের ব্যাপার মনে হচ্ছে ওর কাছে। আর মরিয়মের সাথে মিশে এখন লজ্জা মনে হচ্ছে। স্কুল লাইফে এরকম জিনিস হয়তো অনেকে ফিল করতে পারো, ফেস করতে পারো। তো যাই হোক, এরপর স্কুলে চ্যারিটির একটা অনুষ্ঠান হবে যেখানে বয়েজ স্কুলের ছেলেরা স্কুলে আসবে। তো মেয়েরা তো এই কথা শুনে সবাই খেপে গিয়েছে, গার্লস স্কুলে বয়েজ স্কুলে পোলাপান আসবে, বুঝতেই পারছো। সবাই ওয়াশরুমে যায় তৈরি হওয়ার জন্য, মেয়েরা মেকআপ করা শুরু করে, কিন্তু মরিয়ম কোনো মেকআপ করে না, সে নিজের প্ল্যান মতো কাজ করছে। আর তখনই ইজান তাকে মেসেজ করে যে সেও তাদের স্কুলে আসছে। তবে মরিয়ম প্রতিশোধ নিতে এতই ব্যস্ত যে সে ইজানের সাথে দেখাও করতে চায় না। আর এইদিকে আমরা দেখি লিয়ান আর রেনিয়াকে, ওরা তো অনেক এক্সাইটেড, কারণ আজকে ওদের স্কুলে ছেলেরা আসছে, তার উপর ওদের দুজনেরই বয়ফ্রেন্ড আসবে। তো লিয়ান তখন ওর বয়ফ্রেন্ড লেতকে ছবি তুলে পাঠায়, কিন্তু রোকেয়া তখন ওকে ওয়ার্নিং দিয়ে বলে তোমার বয়ফ্রেন্ডকে তুমি যে পার্সোনাল ছবি পাঠাচ্ছ ও যদি এগুলো লিক করে। এটা শুনে লিয়ান আর রেনিয়া রোকেয়াকে নিয়ে মজা করতে থাকে। বাট রোকেয়া তখন বলে আমাকেও এত ছোট ভেবো না, আমিও একটা ছেলের সাথে কথা বলি, তবে আমার কাছে ওর বিশেষ কোনো ছবি নেই। বাট ওই সময় এখানে টিনা আসে, আর ওরা তিনজনই টিনার সাথে অনেক ভালো মতো কথা বলে, কিন্তু তখন ওরা টিনাকে বলে তোমার প্যান্টের পেছনে তো দাগ লেগে রয়েছে। রোকেয়া বলে আচ্ছা আমি দাগটা পরিষ্কার করে দিচ্ছি। আর এই কথা বলে উল্টো প্যান্টের মধ্যে নেল পালিশ লাগিয়ে দেয়। আর তারপর লিয়ান বলে টিনা এইদিকে তাকাও, তোমার একটা ছবি তুলি। আর এই কথা বলে ওর পেছনে কালি সহজ ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। মুহূর্তে স্কুলে ভাইরাল হয়ে যায় ছবিটা, সব মেয়েরা টিনাকে নিয়ে মজা করতে থাকে। তো টিনা তখন কান্না করতে থাকে, আর মরিয়ম তখন টিনার কাছে গিয়ে বসে এবং বলে কেমন লাগলো টপ বান্ধবীদের সাথে মিশে, ক্ষমতাধর বান্ধবীদের সাথে মিশে। টিনা তখন বুঝতে পারে যে মরিয়মই সবসময় ঠিক ছিল, আর সে মরিয়মের কাছে ক্ষমা চায় এবং ওদের সাথে আবার বন্ধুত্ব করে নেয়। আর এরপর মরিয়ম টিনাকে তার প্ল্যানের ব্যাপারে বলে, মানে অবশ্যই মরিয়ম এটা বোকামি করে ফেলেছে, টিনাকে এই কথাটা বলা উচিত হয়নি মরিয়মের। কিন্তু নব তখন সেখানে এসে মরিয়মের উপর রেগে যায়, কারণ সে কেন টিনাকে বলেছে, সে টিনাকে ভরসা করতে পারছে না, টিনা পেট পাতলাও যদি বলে দেয় সব, এজন্য নব রেগে মরিয়মকে সাহায্য করতে চায় না। ঠিকই আছে, আমি হলেও তাই করতাম। তো এরপর অনুষ্ঠান শুরু হওয়ার সময় মরিয়ম আর টিনা একসাথে বসেছিল, আর তখন নব তাদের কাছে এসে সাহায্য করতে চায়। আর এখানে জানা যায় যে ছেলের সাথে রোকেয়া কথা বলে সেটা মূলত নবেরই বানানো একটা ফেক আইডি। তো এখানে ইজান মরিয়মের সাথে দেখা করতে আসে, কিন্তু মরিয়ম তার প্ল্যানের দিকে এত বেশি ফোকাস দিচ্ছে যে সে ইজানের কাছেও যেতে চাচ্ছে না বা পারছে না। আর এই কারণে ইজান মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এই দিকে আমরা লিয়ান সহ রিয়ানের বয়ফ্রেন্ডকে দেখি, এবং তারা পার্কে বসেছিল, আর তাদের কাছে রোকেয়াও ছিল। আর রোকেয়া যেহেতু সিঙ্গেল এবং নিচু শ্রেণীর, বুঝতেই পারছো গ্রুপে ওর অবস্থান হচ্ছে তৃতীয়তম। তো রেনিয়া অর্ডার দেয় যে আমাদের জন্য খাবার নিয়ে। তো রোকেয়া খাবার নিয়ে আসার সময় টিনা ওর সামনে চলে আসে এবং ইচ্ছে করে ওর খাবার ওর উপর ফেলে দেয়, যে কারণে ওর পোশাক খারাপ হয়েছে এবং জীবনে প্রথম রোকেয়া এটা ফেস করলো। আর এটা কিন্তু মরিয়মের প্ল্যানের একটা অংশ ছিল যে টিনা রোকেয়াকে ওর বন্ধুদের কাছে যেতে আটকাবে, কারণ রোকেয়া না থাকলে ওর আরো বেশি ক্লোজ হবে। আর এদিকে নব করে কি মিস আবিরকে বলে যে আমাদের স্কুলের দুটো মেয়েকে পাওয়া যাচ্ছে না। আর অন্যদিকে রোকেয়া যখন বন্ধুদের কাছে যায় সে কাউকে ওই জায়গায় গিয়ে দেখতে পায় না। অ্যাকচুয়ালি লিয়ানা রেনি ওর বয়ফ্রেন্ডদের নিয়ে আর নির্জন স্থানে গিয়েছে। তো রোকেয়া কল করলে ওরা কল রিসিভ করে না, তো এই জন্য রোকেয়া ওদেরকে খুঁজতে ক্যান্টিনে চলে আসে, আর সেখানে রোকেয়া ওদেরকে দেখতে পায়। কিন্তু রোকেয়াকে দেখে সবাই হাসতে শুরু করে, কারণ রোকেয়ার সারা শরীরে মনে করো ময়লা জমে রয়েছে, খাবার পড়ে গিয়েছে। তো এই কারণে রোকেয়া দুঃখে সেখান থেকে চলে যায়। আর এইদিকে আমরা টিনাকে দেখি, আর সে লিয়ানা রেনিয়ার বয়ফ্রেন্ডের সাথে যে সময় কাটাচ্ছে সেই ছবিটা তুলে ফেলে। আর তারপর মরিয়ম করে কি সেই ফেক আইডি থেকে রোকেয়াকে মেসেজ করে এবং একটা অপরিচিত ছেলের ছবি পাঠায় এবং বলে এটাই আমি। রোকেয়া তো ছবি দেখে পাগল হয়ে যায় এবং সেই ছবি যখন ওপেন করে নব করে কি রোকেয়ার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে। আর মরিয়ম তখন রোকেয়ার ছবি চায়, আর তখন রোকেয়া ওয়াশরুমে গিয়ে ছবি তুলে, আর সে মরিয়মকে বয়ফ্রেন্ড মনে করে ছবি পাঠিয়ে দেয়, মানে হিজাব পরা, মানে একটু বুঝতে পারছো একটু সেক্সি টাইপের ছবি। আর এরপর মরিয়ম এবং নবরা করে কি রোকেয়ারও একটু মানে পুংটা টাইপের ছবিটা ওর আইডিতে আপলোড করে দেয়। আর এরপর রোকেয়া যখন কমেন্টস আসতে দেখে তখন সে চিন্তিত হয়ে পড়ে এবং রোকেয়ার মাও এটা দেখে রেগে যায় এবং প্রিন্সিপালের সাথে কথা বলে রোকেয়াকে স্কুল থেকে একবারে নিয়ে যায়। মানে বুঝতেই পারছো ওরা অনেক ধার্মিক ফ্যামিলি আর কি। আর বাকি সব মেয়েদেরকেও দেখতেই পাচ্ছ অ্যারাবিক হলো ওরা অনেক মডার্ন, বাংলাদেশের চেয়ে অবশ্যই 3-4 গুণ মডার্ন। তো যাই হোক, এর পরের দিন মিস আবিরের কাছ থেকে সবাই জানতে পারে যে রোকেয়া আর কোনোদিনও স্কুলে আসবে না। তো এই কথা শুনে লিয়ান আর রেনে অনেক কষ্ট পায় যে ওদের চামচাটা আর আসবে না। আর ওরা ভাবে যে ওই সিক্রেট বয়ফ্রেন্ডটাই কি ওর এই ক্ষতিটা করলো। আর তারপর ওরা করে ওই সিক্রেট বয়ফ্রেন্ডের আইডিতে মেসেজ করে হুমকি দিতে থাকে ওই ছেলেকে এবং বলে এই কাজের জন্য তোমাকে আমরা ছাড়বো না। কিন্তু আমরা তো জানি ওটা তো মরিয়মেরই ফেক আইডি। আর এইদিকে আমরা মরিয়মকে দেখি সে এখন অনলাইনে রয়েছে এবং সে উল্টো মনে করো যে ওই ফেক আইডি দিয়ে ওই ফেক ছেলের আইডি দিয়ে মরিয়মকে ভয় দেখাচ্ছে। কিন্তু এটা দেখে টিনার মনে হয় এগুলো ঠিক হচ্ছে না। টিনা বলে ওরা তো জাস্ট আমাদেরকে বুলি করেছিল, কিন্তু আমরা তো ওদের জীবনই খারাপ করে দিচ্ছি। আর নব ভাবছে না রোকের সাথে এমনটা করা আমাদের ঠিক হয়নি, ওকে তো আমরা একবার স্কুল থেকেই বের করে দিলাম। কিন্তু এখানে আমাদের মরিয়ম বলে আচ্ছা রোকে এত ভালো মানুষ, লিয়ান রেনিয়াকে হেল্প করতো কে? তোমার বোনকে যে প্রথম বুলি করেছে কে? ওই তো ওদের অর্ডার শুনে মানুষের সাথে আকাম করতো, পাওয়ার যখন ছিল আকাম করতো, তো এখনো বিপদে পড়েছে তোমাদের ময়া হচ্ছে। তো তখন নব বলে হ্যাঁ তাই তো, ওর সাথে যা হয়েছে ভালো হয়েছে, কারণ ও তো অনেক মানুষের মনে কষ্ট দিয়েছে, অনেক মেয়েদের মনে কষ্ট দিয়েছে, ঠিকই হয়েছে। আর এখানেই 4 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো একটাকে কেবল পথ থেকে সরিয়েছে আমাদের মরিয়ম, এবং মরিয়ম কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, ও কিন্তু অনেক মানসিকভাবে শক্ত হয়ে গিয়েছে, যদিও প্রথমে অনেক ভালো মানুষ ছিল। এবং এরপর মরিয়ম আরো যে কত ভয়ঙ্কর হবে এবং লিয়ান এবং রেনিয়ার কপালে যে কি করা রয়েছে এটা তোমরা পরের ভিডিওতে জানতে পারবে পরবর্তী 4 এপিসোডে। তো আজকের মতো আমি বিদায় নেই। তোমাদের কেমন
কেমন লেগেছে এই ভিডিওটি কমেন্ট অবশ্যই জানাবে এবং পরবর্তী ভিডিওটা একদিন পরেই চলে আসবে। আর একটা বিষয়, যেহেতু আমরা র্যান্ডমে রেগুলার হচ্ছি, তোমরা চেষ্টা করো রেগুলারলি ভিডিওটা দেখার এবং নোটিফিকেশনটা অন করে রাখার। আরেকটা ব্যাপার, আমাদের ভিডিও হয়তো ছবি দিয়ে করা লাগতে পারে, কারণ প্রচুর স্ট্রাইক আসছে। ভিডিও বেশি দিয়ে করলে আর কি স্ট্রাইক বেশি আসে, আর এগুলো যেহেতু সিরিজ তো এগুলোতে স্ট্রাইক আসার সম্ভাবনা আরো বেশি। আরেকটা যদি স্ট্রাইক খেয়ে যায় তার মানে আরো 3 মাস তোমাদের চ্যানেল বন্ধ থাকবে। তো এই জন্য বেটার হয় আমরা ছবি দিয়ে হোক অন্তত চ্যানেল বন্ধ না রাখুক। তোমরা অন্তত ছবি দিয়ে ভিডিও করলে কমপ্লেন করো না, বোঝা গেলেই হয়েছে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং সিরিজটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আরেকটা বিষয় আমি যেটা না বললেই নয়, আমার অন্য যে চ্যানেলগুলো রয়েছে সেই সবগুলো চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। একটু রিকোয়েস্ট থাকবে চ্যানেলগুলো ঘুরে এসো, কারণ যেহেতু কপিরাইটেড কন্টেন্ট নিয়ে কাজ করি, কখন কোন চ্যানেল থাকবে না তার কোনো গ্যারান্টি নেই। ওইসব চ্যানেলেও আমি নিজে ভয়েস দিয়ে কাজ করছি এখন। ওইসব চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করে এসো এবং নোটিফিকেশনটা অন করে এসো। দেখা গেল আজকে যদি আমরা র্যান্ডম ভিডিও দিই, কালকে দেখা গেছে আরেক চ্যানেলে ভিডিও দিই। এই জন্য দেখা যাবে তুমি প্রতিদিনই কোনো না কোনো চ্যানেলে আমাদের ভিডিও দেখতে পারছো। তো যে যে চ্যানেলগুলো আমাদের রয়েছে আমি দেখাচ্ছি। একটা সবচেয়ে বড় চ্যানেল হচ্ছে আমাদের সাবেস 420 র্যান্ডমের বাইরে, এরপর রয়েছে র্যান্ডম অ্যানিমেশন, এছাড়াও অনলি জাপানিজ প্লাস নামে একটা চ্যানেল রয়েছে, আর রয়েছে হচ্ছে জেসমিন ডিডি নামে একটা চ্যানেল, তবে ওটার নাম আমরা চেঞ্জ করে ফেলবো খুব শীঘ্রই, ওটা অন্য কোনো নাম আমরা দেবো আর কি। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। আর যে চ্যানেলগুলো লিঙ্ক দিয়েছি ওই চ্যানেলগুলো তোমরা একটু এক নজর দেখে এসো।